রচনা চিন্ময়ী চ্যাটার্জি। আমরা শুরু করছি আমাদের আজকের লেগে যাওয়া মেট্রিক গার্ডেন বড় চিৎকার করছো যে ভাই, অবশ্য তুমি তো খুবই অমায়িক। তোমার গলাটা একটু চিৎকার করে, এটা যদিও তোমার কোনো দোষ নয়। বলো গলাটা সামান্য জোরে তো, তাই মাইকের মতো লাগে আর কি। কিন্তু কে কি করছে না করছে তাই তোমার নিজের এত জ্বালা, তা তো বুঝতে পারি না। এ যা করছে বুঝতে দাও না, যাতে তোমার কি কিছু মনে করছো? সমাজে নাকি একটা সামাজিক কথা বলে কিছু আছে না নাকি? সেটা কি এই জামানায় হিসাব করতে যাবে নাকি? তুমি কি সমাজ সংসারে সব জ্বালাই নিয়ে রেখেছো নাকি? তোমার নিজের সংসারে কিছু কাজ নেই? বিশ্ব সংসার না দেখে নিজের কাজে মন দাও না, অন্তত তাহলে একটু এই বেলা বেরি খেতে পাই। সকাল হলেই তো 17:30 মুদির দোকান, 7:30 বাজার, তারপরে রেশন, ব্যাংক, পোস্ট অফিস, সবই তো তুমি করো একসাথে। আর সংসারে যা খরচা সেটাও তো তুমি চালাও। আমি আর কি করি? বসে বসে তোমার ওই মাইক্রোফোনের আওয়াজ শুনি। বলছিলাম কি যে একটু চা হবে? আমাকে বলে দিচ্ছ তুমি খেতে দাও বলে? এই সংসারের পরিশ্রম তুমি করি নে বাবু। ঘুম থেকে উঠে বিছানা তোলা, কাগজ পাতা, সাগরে জল দেওয়া, তারপর রান্না বান্না জোগাড়, তোমার সামনে কম সাজিয়ে দেওয়া, সবই একা সামনে নাকি? তুমি তোমার চোখের মাথাটা খেয়েছো? ওই হবে বেশ ঝকঝকে দেখছি, ভালোই দেখছি। যত কাজ তো তুমিই করছো, সঙ্গে ওই পাড়াপড়শির বিকাশও রাখছো। এই লেখা লেখা একটু চা হবে? বেশ করি, স্বামী যাবে তো ভাড়া দিয়ে পাইছি, আবার ফাঁকা দিয়েছে পেট দেখা
মিত্তির বাড়ির বড় বউ হয়েছে। আমার ঘাড়ে কটা মাথা আছে, তোমাকে কিছু বলবো না? কিন্তু কিছু বলিনি, বলছিলাম যে চাটা পাবো। পাওয়া যায় না, থেকে খসলেই বুঝে দিতে হবে। চাটা বানাতে না একটা সময় লাগে, তা তুমি জানবি বাকি করে এক কাপ চা তো বানাতে দেখেছো আমার বৌমা তেমন ছেলের সাথে বিদেশে সংসার করছে। রোজ একবার ভিডিও কলে আমার সাথে কথা বলবে, এক মাথা ঘন্টা টেনে। এই দেখেছে ওই বিদেশে মুখটা চলে নাকি আজকাল? না চললেও ও দেয়। ও কি জানি তো, এবছর পুজোয় তোমার ছেলে, বৌমা, নাতি আসছে নাকি? সবাই তোমাকে দেখতে আসছে? গত 7 বছর ধরে তো দিল না, নাতি তো মুখই দেখলাম না। আচ্ছা আচ্ছা সুলেখা, আমাদের নাতি কত বড় হলো হয় নাকি? আমার সঙ্গে তো ভিডিও কল করে না, তাছাড়া আমার কাছে আসবেই কেন? আমি তো তেমন কোনো আগ্রহ নই। ভালো তোমার কাছে অন্তত বলি আসলো বলে যার আসা যায় না। খোকার কত বড় অফিস, কত দায়িত্ব খোকার মাথায়। হ্যাঁ আমারই ভুল হয়েছে যেন, বেশি লেখাপড়া শেখানো কোথায় উচিত হয়নি। লাল সাদা ঢাকার জামদানিতে লিখির গাড়ির বেহারা বউটা। সে কিন্তু পারেনি সবার মতো পালিয়ে, নিজের সবটুকু দিয়ে এগিয়ে এসে সে একা হাতের কাছে কিছু না পেয়ে 108 পদ্মফুলের ঝুড়িটা ঝাঁপিয়ে পড়েছিল সে আগুন লেখায়। ততক্ষণে সুলেখা রুহির মুখটা দেখতে দেখতে জ্ঞান হারাচ্ছে। কোনোরকমে আগুন নিভিয়ে তাকে নিয়ে ছুটে যায় হসপিটালে। এখন তিনি সুস্থ, তবে রিনি অর্থাৎ মিত্তির বাড়ির বড় বউয়ের হাত দুখানি পুড়ে রং বদল হয়ে গেছে। সুলেখা নিজেকে আর ক্ষমা করতে পারে না। ভাবতে থাকে আজ এমন করে বলবেন না। আজ আমার মা থাকতে আপনি তো আমার ভাইয়ের মতন। আমি একটা মাকে হারিয়েছি, আর একটা মাকে তো হারাতে পারি না। আর যদি আমার ভাইয়ের এমন হতো, আমি একই কাজ করতাম। আমাকে এতদিনে বুঝলে তো সুলেখা, পোশাক তার আসল পরিচয় নয়। মনুষ্যত্ব যে কোনো পোশাকের ভিতরেই বাস করে। I'm
গল্প শ্রুতি নাটক এখানে শেষ হচ্ছে।